ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এর পাল্টা জবাবও দিচ্ছে ইরান। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনি নিহত হওয়ার খবর শোনা যাচ্ছে। আমাদের কথার আজকের পর্বে তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। Supreme Leader Ayatollah Ali Khamenei আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। ৩৭ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন তিনি। শনিবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের বাসভবনে নিহত হন ৮৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা। আজ সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরান সরকার। হযরত আয়াতুল্লাহ উযমা সৈয়দ আলী হুসেইনি খামেনেই در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد گوارای شهادت را نوشیدند. হামলায় খামেনির মেয়ে, জামাই এবং নাতিও প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় ৪০ দিনের গণশোক ও ৭ দিনের ছুটি ঘোষণা করেছে ইরান সরকার। and senior nuclear officials এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন মারা গেছেন। একই দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আকস্মিক শক্তিশালী হামলায় খামেনির তেহরানের বাসভবন ধ্বংস হয়ে গেছে এবং এই ধর্মীয় নেতা আর বেঁচে নেই। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি উপপ্রতিরক্ষামন্ত্রী হন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সংগঠিত করতে সহায়তা করেন। ১৯৮৯ সালের জুনে তার বাবা আয়াতুল্লাহ আলী খোমেনি মারা গেলে বিশেষজ্ঞ ও ধর্মযাজকদের একটি পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। সংবিধান পরিবর্তন করে তাকে দায়িত্ব গ্রহণের অনুমতি দেয়া হয়। আয়াতুল্লাহ খামেনি তখন থেকেই ইরানের রাজনীতি এবং সশস্ত্র বাহিনীর ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। তিনি বারবার ইসরায়েল রাষ্ট্রকে নির্মূল করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও কঠোর মনোভাব ছিল খামেনির। বিশেষ করে পরমাণু ইস্যুতে দিনকে দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়। খামেনির শাসনামলে ইরানের ৭ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। প্রতিবেদনটি দেখার পর এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। যে জিনিসটা হঠাৎ করে শুরু হইলো গতকালকে, এবং গতকালকে শুরু হয়ে গতকালকে এটার বিরাট একটা ঘটনা ঘটে গেল। আজকে সকালে দেখতে পারলাম যে সর্বোচ্চ নেতা খামেনি সাহেব উনি নিহত হয়েছেন। এটা খুবই উদ্বেগজনক একটা ঘটনা। যেহেতু খামেনি সাহেব নিহত হয়েছেন, সেক্ষেত্রে ইরান আমার মনে হয় না চুপ করে বসে থাকবে। তারা তাদের সর্বোচ্চ শক্তিটুকুই প্রয়োগ করবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে পরিপ্রেক্ষিতে জাতিসংঘ তৈরি করা হয়েছিল যে পৃথিবীতে পুরা একটা শান্তি বিরাজমান থাকবে, তার মধ্যে যারা বিরোধিত থাকবে আলাপ আলোচনার মধ্যে এগুলো সংশোধন করা হবে। কিন্তু সেখানে এখন আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতেছি, এখন পৃথিবীতে পরাশক্তি হয়ে গেছে, একদিকে রাশিয়া, একদিকে হয়েছে আমেরিকা। এটা যা খুশি তাই চাচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে তারা চাপ প্রয়োগ করতেছে। আমি আমার জীবন জীবিকা কীভাবে বাঁচাবো, আর কেউ তো আমার প্রতিবেশী আমার উপরে চাপ সৃষ্টি করতে পারে না, আমি যদি না তার প্রতিবেশীর উপর কোনো সংখ্যার সৃষ্টি না করি। আমাদের লাভ ক্ষতির বিষয় অবশ্যই লাভ ক্ষতি আছে, কারণ যেহেতু আমরা এশিয়ার মধ্যে আছি, আর মুসলিম হিসাবেও কিছুটা আমাদের অর্থনৈতিক এটা বিরূপ প্রভাব পড়ে। কখন শুরু হয়ে গেল আপনি দেখেন, সৌদি আরব, কাতার এবং বাহরাইন এবং আরও কয়েকটি আপনার মিডল ইস্টে হামলা হয়েছে, যদিও ইরান করেছে, এটা ঠিক করেছে। তো আমার এখানে একটা আমি স্লোগান আপনাকে দিয়ে রাখি, এই যে দেশগুলোতে মার্কিন এরা ঘাঁটি বসিয়েছে এই আপনার বিভিন্ন দেশে, এটার একমাত্র প্রতিবাদ ইরান করেছে। ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম দিকে যে সমস্ত বাণী শুনেছে, এখন দেখতেছি সবই তার উল্টো। সে বলছিল যে আমি ক্ষমতায় আসার 24 ঘন্টার ভিতর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে পারে নাই। তারপর এখন উস্কানি দিতেছে পাকিস্তান আফগানিস্তানকে যুদ্ধে লাগাই রাখছে, এবং সে নিজে তত্ত্বাবধানে সে ইরান আক্রমণ করছে। এটা ভূ রাজনীতি, তেলের রাজনীতি এবং স্বার্থের রাজনীতি, অস্ত্রের রাজনীতি। মেন উদ্দেশ্য এইটা, পরমাণু অস্ত্র আছে, আপনার ইউরেনিয়াম আছে, এগুলা তার একটা ইরাক যেমন দখল করছিল,
ঘুষ, ঠিক তদ্রূপী একটা মিথ্যা বঞ্চনা দিয়ে এই যুদ্ধে জড়ানোর জন্য একটা অজুহাত। যুদ্ধ উভয় পক্ষেরই ক্ষতি। যুদ্ধে কেউ মানে হয়তো লাভবান হয় পরবর্তীতে, কিন্তু প্রত্যেকেরই কিন্তু এর বিনিময়ে হতাহত হতে হয়। তো যেটা শুনলাম যে খামেনি, ইরানের মানে ধর্মীয় নেতা খামেনি নিহত হয়েছেন, এটা আসলে তো একটা কি বলবো যে আমাদের অবশ্যই খারাপ লাগে। একটা দেশের সর্বোচ্চ নেতা যখন মৃত্যুবরণ করে, এটা কেউ মেনে নেয় না। আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। ইরান এবং ইসরায়েলের মধ্যে বিমান হামলা হয়েছে। এই খবরটা শোনার পর থেকে আমরা বাঙালি এবং আমাদের প্রবাসী যারা আছে অনেক উৎকণ্ঠা এবং চিন্তার মধ্যে দিন যাপন করতেছি। এই মুহূর্তে সারা বিশ্বের মুসলিম উম্মার যত নেতৃবৃন্দ আছে, আমি মনে করি অতি দ্রুত এই যুদ্ধ বন্ধ করা উচিত। সারা পৃথিবীর মানুষের শান্তির লক্ষ্যে এই যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ করে, এবং আমরা যারা গরিব দেশ আছি, গরিব দেশের মানুষ যেন আমরা খুব শান্তিতে চলতে পারি, তথা সারা পৃথিবীর মানুষই যেন শান্তিতে চলতে পারে। সারা বিশ্বেই অর্থনৈতিক একটা ক্ষতি হবে, যেটা বিশেষ করে ছোট ছোট রাষ্ট্রগুলো এটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। তবে যারা মানে মোরল বললে যারা আমরা তাদেরকে বুঝি, তাদেরকে বিবেচনা করা উচিত, এই যুদ্ধ বন্ধ করা উচিত, অচিরে বন্ধ করা উচিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে। এসব বিষয় নিয়ে আজকের আমাদের কথা জানবো সিলেটের মানুষের প্রতিক্রিয়া। আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যেমন খামেনি নিহত হয়েছেন। এটা অত্যন্ত নিন্দনীয় যে ইসরায়েল এবং আমেরিকা একটি স্বাধীন রাষ্ট্রের উপর যেভাবে হামলা চালিয়েছে, এই হামলা আসলে সারা বিশ্বের মানুষ নিন্দার জ্বর বইছে। ইরান এবং এই যে গতকালকে যে 5টা দেশে আক্রমণ হলো বা ইসরায়েলের যে যুদ্ধটা সূচনা হচ্ছে বা বলা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, এটা যদি তাই হয় তাহলে আমাদের মতো রাষ্ট্রগুলোকে অর্থনৈতিক ভার বহন করতে হবে এবং তার বোঝা বইতে হবে সাধারণ এবং দরিদ্র জনগোষ্ঠীকে। ইরানে যে মার্কিন সাম্রাজ্যবাদের যে একটি লগ্ন হামলা, সে লগ্ন হামলা আজকে ইরানের যে প্রধান নেতা তিনি নিহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মানে এভাবে একটি রাষ্ট্রের উপর অন্য একটি রাষ্ট্রে সেভাবে হামলা, এটা কোনোভাবেই মানে কাঙ্ক্ষিত একটা বিষয় হতে পারে না। তো এই যে হামলার পিছনে সেটা আজকে একটা বিশ্বের মধ্যে একটা প্রভাব পড়বে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।